নমস্কার বন্ধুরা, লুইস কিচেনে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে লাউ। আজকে তোমাদেরকে লাউ পোস্ত করে দেখাবো। তো প্রথমে আমি লাউ কুচি কুচি করে কেটে হালকা আমি ভাপে দিয়ে নিয়েছিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে লাউ পোস্তটা রান্না করে তোমাদের সামনে পেশ করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি একটু বড়িগুলো ভেজে নেবো। তেলের মধ্যেই আমি বড়িগুলো একটু ভেজে নেব, একটু লাল লাল করে। যেহেতু লাউটা একটু ভাপে দিয়ে নিয়েছিলাম, তো সেহেতু এখানে জল দেবো না, সেই জন্য বড়িগুলো একটু আগের থেকেই তেলের মধ্যে আমি ভেজে নেব একটু লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এখন আমি লাউটা দিয়ে নেব। একটু হলুদ দিয়ে নেব, লবণ এখন দেব না, কারণ সে একটু ভাপার সময় লাউটা যখন আমি ভাপিয়ে নিয়েছিলাম তখন একটু লবণ দিয়ে নিয়েছিলাম। আর তোমরা লাউ আগের থেকে ভাপিয়ে নাও নিতে পারো, আবার নিতেও পারো, অপশান। আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি লাউ তরকারিটা করবো বলে। ঠিক আছে, এখন আমি দিয়ে নেব, বড়ি মেরে দিয়ে দিলাম। চট জলদি কীভাবে তুমি লাউ পোস্তটা করতে পারবে। অনেকে তো অফিসে খুব তাড়া থাকে, তো তাড়াতাড়ি করে রান্না করবে, বেশি রান্না করবে, যদি ঘরে লাউ থেকে থাকে তো সেরকম চট জলদি এভাবে লাউ পোস্তটা একটু করতে পারবে। দেখো, আমি গ্যাসটা ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, আর হলুদ একটু নাম কিস্তে দিয়েছি। কোনো পোস্ত জিনিসে হলুদ খুব একটা ভালো লাগে না, কিন্তু একটু রঙটা আরেকটু ভালো আসার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি পোস্ত বাটাটা দিয়ে নিলাম, আর একটু মিশিয়ে নেবো ভালো করে। পোস্ত বাটাটা দেওয়ার পর বেশি কিন্তু কড়াইতে রাখা যাবে না। যে কোনো তুমি আলু পোস্ত করো, যে কোনো পোস্ত রান্না করতে গেলে পোস্তটা দেওয়ার পর তুমি কিন্তু বেশি উনুনে রাখা যাবে না, নাহলে পোস্তর স্বাদটা যেটা সেটা থাকে না। দেখো, আর একটু একটু ঢাকা দিয়ে নামিয়ে নেবো, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। তোমরা চাইলে ঘিও দিতে পারো, ধনেপাতাও দিতে পারো। আমি নামানোর সময় ঘি আর ধনেপাতা দিয়ে নেব। একটু মিষ্টি দিয়ে নিলাম, একটু ঘি দিয়ে নিলাম, ঘি ছিল না, যা ছিল তাই দিয়ে দিলাম। তোমরা পারলে একটু বেশি ঘি দিয়ে নিও। আর নামানোর সময় ওপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে নেব, যখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমার একদম রেডি লাউ পোস্ত। পোস্ত একদম রেডি। আমি ধনেপাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি, একটু অপশান, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করবে, প্রচুর প্রচুর লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, না